পয়লা জুন থেকে জি বাংলার নতুন ধারাবাহিক শুরু হয়েছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। আর আমি শায়নি দ্য ওয়ালের পক্ষ থেকে আজ চলে এসেছি অন্নপূর্ণা আর তার লক্ষ্মীদের সঙ্গে দেখা করতে। অন্নপূর্ণার কেমন চলছে সংসার? জমিয়ে জমজমাট হয়ে একদম হই হই করে সংসার করছি। বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে সবার কি কি দায়িত্ব সংসারে? খুবই অনেক দায়িত্ব প্রত্যেকেরই। আর বড় মেয়ে খুব আমার নেওটা, সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে কাজ করে সংসারে। আর মেজো মেয়ে হলো অনেকটাই ঘোড়ায় চড়া রাজপুত্রের মতো, টকবক 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 সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা ছড়ি থাকে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে না। ও যা করে সত্যের জন্য লড়াই করে। আর পরিষ্কার মুখের ওপর বলে দেয়, পেছনে কোনো কথা বলে না, সেটা মা, দিদি, বোন যেই হোক না কেন। আর ছোট হলো হোটেলে ক্যাশ বাক্স সামলায়, কেউ যেন 1 টাকা না দিয়ে পালাতে না পারে। তার মানে ছোট মেয়ে দেখছি ভীষণ বিচক্ষণ নাকি? খুবই, আর খুব খেলাধুলা করে, পড়াশুনো করে। বেশ। আর মানে যখনই শুরু হয়েছে এই ধারাবাহিক, দর্শকদের থেকে কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো, খুব ভালো। ইনফ্যাক্ট অনেকগুলো ট্র্যাক নিয়ে আমাদের এই গল্পটা শুরু, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা, যেহেতু এই আমাদের বাড়িটার না, আমাদের গল্পটা একটা শেড আছে, একটা অন্য কালার আছে পুরো ব্যাপারটার মধ্যে। সেটা আমি নিজে এবং আমার মেয়েরা আমরা খুব এনজয় করছি। সেটা ওদের মুখ দেখলেও, বিভিন্ন সিরিয়াল থেকে তো আমরা এসেছি, বোঝা যায়। আর আমি তো অনেকটা অভিজ্ঞ। দর্শকদেরও খুব ভাল লাগছে। আমি খুব রিসেন্টলি যেমন কিছু দর্শক কাছে পেলাম যে লাইটটা একটু কম, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝলাম যে এই লাইটটাতে অভ্যস্ত নয় বলে তারা বলছে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই লাইট দিয়ে শুরু করেছিলাম 30 বছর আগে, মানে গত 10-15 বছর আগেও আমরা এই লাইটে কাজ করতাম। কিন্তু এই একটা ন্যাচারাল লাইট, ওয়াল কালার, পুরো লাইটের টোন, আমাদের মেকআপ, কস্টিউম, হেয়ার, সবটা মিলে ভীষণ ছাপোষা। মানে এটা পুরো আমাদের ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট বা আমাদের প্রডিউসার চ্যানেল এরা ভেবেছে এটা একটা অন্যরকম কালার পুরো ব্যাপারটার। সেটা আমরা খুব এনজয় করছি এবং খুব চেষ্টা করছি যে আমাদের যতটুকু আমাদের দায়িত্ব যেন সেটা ঠিকভাবে পালন করতে পারি। ঠিক। মানে মাকে পেয়ে, মানে এইরকম একজন মা যখন পাওয়া যায় সিরিয়ালে বা মানে অভিনয়ের জগতে, তখন মানে কেমন লাগে যে বাড়িতে একজন মা, আবার কাজের ক্ষেত্রে অন্যরকম একজন মা পাওয়া? অনেকটা ডিফারেন্স কি মানে বাড়ির মায়ের সঙ্গে এই মায়ের? বাড়ির মায়ের সাথে না, মানে মায়েরা মা হয়, মাই হয় আর কি। তবে আমাদের অনস্ক্রিন মা আর কি অন্য মা, আর আমাদের অফস্ক্রিন মা যদি সোমা মা বলি, তাহলে দুই মা আমাদের একই রকম ভাবে ভালোবেসে আগলে রাখে। এবং আমার সাথে নিশ্চয়ই স্বস্তিকাও সহমত হবে। আমরা মানে চরিত্রটা তো লাকি ঠিকই আছে, কিন্তু আমরা এমনিতেও অ্যাজ আ পার্সন, অ্যাজ আর্টিস্ট, আমি, ইপসিতা ও স্বস্তিকা, আমরাও মানে সোমান্টির সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পেরে আমরা খুব লাকি। কারণ প্রত্যেকটা সময় অফ স্ক্রিন, অন স্ক্রিন ছোট 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 এমন ভাবে কিছু কিছু মানে অনেক কিছু শেখার আছে আর কি। সবসময় এত নিখুঁত, এত ছোট ছোট, এত লেয়ার, মানে এত পাওয়ারফুল একজন অভিনেত্রী, তার মানে পাশে বসে কথা বলা বা একসাথে স্ক্রিন শেয়ার করা, এটা আমাদের কাছে একটা লার্নিং এর মতো। একদমই তাই। শুরুতেই আমার এটাই একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, খুব ভালো ভালো অভিনেত্রীর সাথে কাজ করার আমি সুযোগ পাচ্ছি, অভিনেতা অভিনেত্রী। তো আমার এই গল্পে, মানে আমাদের বাড়ির গল্পে প্রত্যেকেই খুব ভালো আমি অভিনেত্রীদের পেয়েছি। একজন সিনিয়র পাশে বসে আছি না, তার সব থেকে বড় কথা, আমরা কখনোই ওরকম সিনিয়র হিসেবে কিন্তু সোমান্টিকে দেখি না, কারণ ওই সুযোগটা কিন্তু সোমান্টি আমাদের কখনো করে দেয়নি। সবসময় বন্ধুদের মতো মিশেছে আমাদের সঙ্গে এখনো, মানে আমি বলবো অফ স্ক্রিনেও। তো অফ স্ক্রিনে এই বন্ডিংটা থাকলে না, অন স্ক্রিনে কোথাও গিয়ে এটা না মানে অটোমেটিক রিফ্লেক্ট করে যে হ্যাঁ, কিছু একটা দেখছি, ভালো লাগছে। মানে একটা এই সংসারের মধ্যে যে বন্ডিংটা, ওটা অন স্ক্রিনেও আমরা যেমন আপনাদেরকে দেখাচ্ছি, তেমন অফ স্ক্রিনেও আমরা সেইভাবেই থাকি। হ্যাঁ, এটা টান তৈরি হয়ে গেছে আমাদের সবার প্রতি। একদমই তাই। আমার ছুটকি আছে, ছুটকি আছে, আমাদের ছুটকির কথা শুনতে হবে তো। একদম। আমি একটা একটু ব্রেক করছি, সেটা হলো স্বস্তিকা একটা জিনিস বলতে ভুলে গেল। সেটা আমি আরও মানে আমার স্নেহা আর আমরা পরে এসে রিয়েলাইজ করেছি। ওকে যখন এই গল্পটা প্রথম যায়, ও মা হিসাবে কাকে চায় এটাও বলেছিল। এটা আমার অনেক বড় পাওয়া। আমি যখন ওকে
অন্য সিরিয়ালে দেখতাম, তখন আমি ভাবতাম কি ভালো অভিনেত্রী, ওর সঙ্গে আমি কবে কাজ করব। এখন সত্যি এটা সুযোগ কবে আসবে সেটা তো কেউ জানি না। তো সেটা এইভাবেই আমাদের এসে গেল, মানে ইউনিভার্স আমাদের পাইয়ে দিল যে মা মেয়ে আর কি। আর এ তো আমার অনেকগুলোর মেয়ে, এবং কেয়া পাতার নৌকো কবে থেকে, তখনও ছোট্ট এই। আর আমাদের ছুটকি আমাদের সঙ্গে একেবারে নতুন সদস্য। এরপরে ও আরো বড়, অনেক দূর এগিয়ে যাবে, তখন ও বড় হয়ে যাবে, আমরা ছোট হয়ে যাব। ছুটকি কোন ক্লাস? 12 12 এ পড়ো, তাহলে স্কুল আর এই শুটিং ফ্লোর কিভাবে ম্যানেজ করছো? স্কুল খুব কনসিডারেট, আমি খুব লাকি, কারণ এখানেও আমাকে খুব ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে, আমার খুব একটা প্রবলেম হয় না। পড়াশোনার ন্যাক একটু হলেও আমার আছে, তার জন্য ম্যানেজ করতে পারছি। আর জিনিসটা হচ্ছে যে যদি এটা আমি ভালো না বাসতাম, তখন মনে হতো যে বাপরে আমার এত প্রেশার, আমার পড়াশোনা করতে হবে, আমাকে সিরিয়াল করতে হবে। কিন্তু আমার সিরিয়াল না বললেও আমার এই জায়গাটা, আমার এই ফ্লোরে আসতে এত ভালো লাগে, আমার মেকআপ রুমে আসতে এত ভালো লাগে, আমার দিদিদের সাথে, সোমা আন্টির সাথে গল্প করতে এত ভালো লাগে। আমার ওটাতেই একটা টান এসে গেছে যে হ্যাঁ, আমি কাজে যাচ্ছি না, আমি ওখানে একটু রিল্যাক্সেশনের জন্য যাচ্ছি, এটা আমার কাজ নেই, এটা আমার রিল্যাক্সেশন। তো বরং বাড়িতে মনে হয় যে এই রে বাড়ি যাচ্ছি, আবার পড়তে বসতাম, একটু সেটাই থাকতাম, মজা হতো, সবার সাথে গল্প করতাম, আড্ডা মারতাম, সিন করতাম। মানে এরকম একজন সিনিয়র পেয়ে তো তাহলে ভীষণ প্রচন্ড খুব হেল্প করে সবাই শুরুতে। কেরিয়ারের শুরুতেই। সত্যি ও লাকি, হ্যাঁ হ্যাঁ, মানে সত্যি ও লাকি, মানে কেরিয়ারের শুরুতে মানে চারপাশে এরকম স্পেশালি মানে সোমানটার আমরাও নিজেরাও দেখেছি, মানে প্রত্যেক কোনো ডায়লগ বা এরকম পুরো ধরে ধরে ওকে ওইটা বলানো, ওকে বোঝানো, বিষয়টা ওকে সেটা বোঝানো, সবাই বলে, সব বোনেরাই। তাও ওকে guide মানে করে। তুমি মায়ের মতো আর কি একদম, এটা সত্যি ও খুব আর lucky, আমাদের সিনগুলো সত্যি ধরো lucky। আমরা একসঙ্গে করলে আমাদেরই তো সিন ভালো হবে। আর এটা তো ইন্ডিভিজুয়াল কিছু করার নয়, এটা টিম ওয়ার্ক আমাদের, যেমন আমরা থিয়েটারে করে এসেছি। তো আমরা যত চারজনে মিলে ভালো করব, তত আমাদের সিনগুলো আরো ভালো হবে, যিনি লিখছেন তার ভালো লাগবে, চ্যানেলের ভালো লাগবে, আর কিছুই নয়। যত বেশি প্রাণবন্ত করো, বা ওনারা যা লিখেছেন তার থেকেও যদি বেশি দিতে পারি, সেটা সবটাই ডিপেন্ড করে আমাদের বন্ডিং এর উপরে। বন্ডিংটা ভীষণ স্ট্রং। মা যেমন সরল সিধে, দিদি কি খুব কড়া এখানে? মানে আমি বড়দির কথা বলছি। আমি না না বড়দি আমাদের হ্যাঁ, আমি আমাদের মানে বাড়িতে ও হচ্ছে মানে আমাদের বোন, কিন্তু ভাই বোন দাদা বাবা সবও মানে ও ছাড়া আমাদের বাড়িটা ভেঙে পড়ে যাবে, মাথার উপর ছাদও ও আছে বলে আমরা সবাই ভালো আছি। ও অসম্ভব ভালো পড়াশোনায়, ও হ্যাঁ ভীষণ ভালো, ও কালেক্টর হতে চায়, ও বড় বড় পরীক্ষা দিচ্ছে। আমরা খুব একটা পড়াশোনা জানি না, আর এ মানে অর্থ নেই বলে বাবা তাড়িয়ে দিয়েছিল বলে পড়তে পারিনি, আমার বড় মেয়ে সাথী। আর ছোট মেয়ে ভালো পড়াশোনায়। তো সেক্ষেত্রে ওর ওপর আমরা অন্য রকম ভাবে ডিপেন্ড করি। একটা মা বাড়ির পুরুষের ওপর যেরকম ডিপেন্ড করে পুরো একটা ফ্যামিলি, সেরকম স্নেহা আমার মেজো মেয়ের ওপর। আর এ বড় মেয়ে সাতচরের আকারে না, এ কোনোটাই পরিষ্কার ভাবে হ্যাঁ বলে না, হ্যাঁ, ও সব বলে। হ্যাঁ মানে বাড়ি হয়তো প্রতিবাদ করতে চাইছে, আমি দিদির কথাই বলছি, হয়তো চাইছে যেটা আমি বলি, বাট ওই বলতে পারে না, কোথাও একটা ভয় পায় যে আমি যদি বলে দিই এক্ষুনি যদি আমার মানে হয় না যে ওরকম একটা ব্যাপার, কিছু একটা ঝামেলা হবে, তো ওর হয়ে কোথাও গিয়ে আমি কথা বলি। তো আমি যখন কথা বলি, যখন ওর রিয়াকশন যায়, তখন ওর মনে হয় যে ভালো হয়েছে, বেশ হয়েছে, আর একটু ভালো করে দে, ওর ভেতরে এটা চলে। তো সেটা আমরা দেখি, অলরেডি দেখে ফেলেছি। তুমি কি মানে রিয়েল লাইফেও খানিকটা এরকম একটু মানে এতটাও মারকুটে নই, এতটাও রানপিটে নই, বাট হ্যাঁ মানে একটু আছি শর্ট টেম্পার, বাট আবার খুব সহজেই আবার গলেও যাই। না সর্টেড, মানে ও খুব মানে ভুলটা ভুল বলতে পারে, ঠিকটা ঠিক বলতে পারে, এটা খুব ইন্সপায়ারিং, মানে এই গুণটা থাকা এটা খুব সেটা ইন্সপায়ারিং। কি তুমি চরিত্রের কথা বলছো নাকি? আমি সত্যিকার কথা বলছি, সত্যিকার মানে খুব সর্টেড, মানে যেটা ভুল ও ওটা বলতে এতটুকু ওর গলা কাঁপে না, ঠিকটাও মানে অ্যাপ্রিসিয়েটটাও করে, যদি কোনো ঠিক হয় সেটাও খুব মন থেকে করে, মানে ওর থেকে এটা খুব শেখার আছে। তবে আমার মনে হয় ওকে 1 মাস আমাদের হয়ে গেল যে স্নেহা স্বস্তিকা খুব এনজয় করে করছে, কারণ ওর শর্ট দেখলে বোঝা যায়, বা টেলিকাস্ট দেখলে আরো বেশি বোঝা যায়, আরো বেশি বোঝা যায়। তো এটা আমার মনে হয় দর্শক যদি ওর আগের সিরিয়াল দেখে থাকে, তাহলে ডিফারেন্সটাও বুঝতে পারবে, আর ও কোনটা বেশি এনজয় করেছে সেটা তো 100% বুঝতে পারবে।
মানে চরিত্রের শেড গুলো একদম যেহেতু অন্য রকম হয়ে যাচ্ছে এক একটা মেগা সিরিয়ালে, ফলে দর্শকরা সেটা ডিফারেন্সিয়েট করতে পারবে। আমি একটুখানি এর কাছে আসি, ইপসিতার কাছে আসি। তুমি কেয়া পাতার নৌকো দিয়ে যখন শুরু করলে, তুমি বললে যে মানে কেরিয়ারের শুরুতে এরকম একটা এনভায়রনমেন্ট পাওয়াটা ভীষণ লাকি। সেক্ষেত্রে তুমিও কি লাকি ছিলে সেই সময়? হ্যাঁ, একদম। ও সেই সময় লাকি ছিল না, তার আগেও লাকি ছিল। ও তখন এইটুকু সুবর্ণলতা সিরিয়ালের। আমি মানে আমি আমার শুরুর মানে কেরিয়ারের শুরুর সময় আমি এত সিনিয়র মানুষদের সাথে, সিনিয়র মানে যারা মানে গুণে মানে আমি তাদের মানে ধারে কাছে, মানে সব পাহাড়ের চূড়া হলে আমি তো মাটিতে হয়তো গড়াগড়ি খাচ্ছি, মানে এরকম একটা পার্থক্য আমি ওই পরিবেশটা পেয়েছি। এটা আমি আজকে রিয়েলাইজ করি, বা ধরো তখন রিয়েলাইজ করার ওর বয়স ছিল না, এবার যত বড় হই যত দিন যাচ্ছে তত আমিও রিয়েলাইজ করি যে আসলে আমি কতটা লাকি। হ্যাঁ, মানে তখন আমি কার নাম নেব কার নাম নেব না, মানে মানে প্রত্যেকে সত্যি আমি ওই সময়টা আমি খুবই লাকি যে ওই ওরকম একটা পরিবেশ পেয়েছি। এবং তখন ওরকমও নয়, মানে আমি যখন কেয়া পাতা নৌকো করি আমার মনে আছে, আমি এরকম সিনটা কোনো অসুবিধা হলে আমি আমি যদি আপা বলে ডাকি ওটার থেকে, আপা মানে সিনটা নিয়ে মানে ওই বলা, ওকে যেটা করে ওই বলা বোঝানো, ওটা কিন্তু আমিও পেয়েছি। ওটা আবার অন্য ভাষা ছিল, বাংলা অন্য ভাষা ছিল, আমিও পেয়েছি। হ্যাঁ, আর শুধু অনেক সময় এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, সবসময় শুধু সিনিয়র না, ধরো ও হয়তো কেরিয়ার বা ইন্ডাস্ট্রি যদি আমি সময় বা বয়সে ও আমার থেকে ছোট, কিন্তু ওর থেকেও আমি শিখি, ওর থেকেও অনেক কিছু শেখার আছে। মানে এত মন দিয়ে পাঠ করে, এত সিরিয়াস থাকে ও কাজের সময়, এত ফোকাসড, মানে এটা সত্যি মানে আমরা হয়তো মাঝে মাঝে করি, ওকে দেখে আমি আবার চুপ করে যাই, না চুপ চুপ চুপ, মানে এরকম। তো ওকেও সত্যি অফ স্ক্রিনে একটু হলেও ওকে মানে ওই ভয় না, ওটা রেসপেক্ট বলা যেতে পারে, যে ওইটা ওর থেকেও অনেক কিছু শেখার আছে। মানে আমাদের এখানে চারপাশে না শেখার অনেক কিছু আছে সবাই। এই যে একে অপরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এইভাবে অ্যাপ্রিসিয়েশন চলতে থাকলে বোধহয় ধারাবাহিকটা মানে আরো জমজমাট ভাবে এগিয়ে যাবে। দর্শকদেরকে কি বলবে সমাধি, একদম শেষে তুমি বলো, আমরা তারপরে চলে যাবো একটু সেটে দেখতে। আপনারা তো নিশ্চয়ই এতদিন বেশ কিছু এপিসোড দেখে ফেলেছেন। খুব আশা করব আপনারা আমাদের সিরিয়াল দেখতে থাকুন। নিশ্চয়ই কোনো আলোচনা সমালোচনা হয়, সেটা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতেই পারি। যদি আমাদের সেরকম কিছু হয় আমরা সেগুলো শুধরে নেব। ভুল তো মানুষ করে, আমরাও তো মানুষের বাইরে নই, অভিনেতা অভিনেত্রী। তবে আপনাদের ভালো লাগলে সেটা আমাদের সব থেকে বড় পাওয়া হবে, তাই তো? একদমই তাই। অন্নপূর্ণা লক্ষ্মীরা আপনারা অলরেডি ভালোবাসছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, ভালোবাসতে থাকুন অন্নপূর্ণা লক্ষ্মীরা। শুধু আজকে আমরা এখানে চারজন আছি, এটাই শুধু সংসার নয়, অন্নপূর্ণা লক্ষ্মীরা আরো অনেকে আছে, অনেক বড় একটা সংসার, একসঙ্গে অনেকগুলো গল্প আমরা দেখাচ্ছি। তো আশা রাখবো যে আপনাদের থেকে যেরকম ভালোবাসা পাচ্ছি আরো বেশি বেশি ভালোবাসা পাবো। এইভাবে পাশে থাকুন আমাদের, অন্নপূর্ণা লক্ষ্মীরা দেখতে থাকুন সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় সুজি বাংলায়।